the most influential motivational speaker. He's working for Nagod as a head of corporate and regulatory affairs PR. সুখন ভাই ফর্মালি কার ইন্ট্রোডিউস করানো কেমন আছেন আগে সেটা বলেন। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি একটু সময় দিবেন ও আমায়? আধা ঘন্টা কথা না বললে ওকে নামতে দেয়া হবে না, ঠিক আছে? কিন্তু আধা ঘন্টার মধ্যে তো আমি 1 মিনিট নিয়ে নিচ্ছি, 29 মিনিট তাহলে। জি বলেন। আচ্ছা তাহলে 31 মিনিট। ওকে, সুখন ভাই কেমন আছেন অ্যাট ফার্স্ট? আমি ভালো আছি, সবসময় ভালো থাকি ভাই। আচ্ছা, তো আজকে আপনি তো অনেক মোটিভেশন দিবেন আমাদেরকে, আমরা অনেক মোটিভেটেড হব। আই স্পিক, কেউ এটাকে মোটিভেশন বলে, কেউ ইনস্ট্রাকশন বলে, হোয়াট এভার, বাট আই স্পিক, পিপল টেক। সো সব কথা মন থেকে আসে। ফ্রম এক্সপিরিয়েন্স আমি যেটুকু জানি, আমার লাইফে যেটুকু ঘটেছে আমি সেটা নিয়েই বলি। আকাশ কুসুম বলে লাভ নেই। আমার 500 টাকার ঘটনা, ওইটাই আমার 500 টাকা ঘটছিল, সেটা আমি 10 বার বলি, বিকজ ওইটাই আমি জানি, এর বাইরে কিছু জানি না। সো আই সে এভরিথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু মি। নিজের সাথে ভেরি ডিপ্লোম্যাটিক হিয়ার, ভেরি ডিপ্লোম্যাটিক। অ্যাবসলিউটলি না, আই জাস্ট সে যেটা আমার সাথে ঘটেছে। সো যখন আপনি বলেন, যখন আপনি গুছিয়ে বলেন বা কোনো কিছু বলতে মানে বলুন সবাইকে, সবার উদ্দেশ্যে বলেন, তখন মোটোটা কি থাকে যে এর থেকে কি আসবে, ভালো কিছু আসবে, সেটাই তো আশা থাকে মেইনলি। তো সে কিছু একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করে তারপর আমরা পুরো প্রোগ্রামটা শুরু করতে চাই বা পুরো কথাটা শুরু করতে পারি। আমি প্রশ্নটা বুঝি নাই। যখন আপনি একটা টপিক নিয়ে কথা বলেন, অবশ্যই এটা ভালো কিছু আসার, এক্সপেক্ট করা একটা ভালো কিছু আসবে। আমি বুঝতে পেরেছি। যেমন এখানে 4-5 লোক বসে আছেন, আমরা একটাকে ছবি তুললাম, ওনারা অনেকে প্রশ্ন করছে ঘটনা আগে ওনারা ছবি তুলতেছে কেন। সো আই কিপ অন অবজার্ভিং যে কোনটা মানুষ চাচ্ছে, কোনটা চাচ্ছে না, কোনটার দরকার আছে, কোনটার দরকার নাই। তারপর আপনারা অনেকে অনেক প্রবলেমের কথা বলছিলেন, ওটা এখান থেকে কোনো সলিউশন হবে না, আমি জানি সেটাও। কোথায় সলিউশন হবে সেটাও জানি, কতটুকু আমরা বলবো কতটুকু বলবো না সেটাও জানি। সো সব মিলিয়ে ইটস এ কমপ্লেক্স জার্নি। চাইলে অনেক কিছু বলা যায় না। আপনারা কিছুদিন আগে আম আদমি নামে একটা টিম আছে, পার্টি আছে ইন্ডিয়াতে, উনি দিল্লিতে বসে সবাইকে ডাকলো, এই করলো সেই করলো, অনেক কিছু বললো, এই যে দরবার টরবার হলো, তারপর কিছুই হয় নাই। সো পরিবর্তনের কথা বললে অনেক তালি পাওয়া যায়, পরিবর্তনটা হয় না। এই জায়গায় একটা লুপে আমরা আটকে আছি। এবং আবার সব সোসাইটিতে সেম ইস্যু। ঢাকায় যেরকম এখানে বসছেন না, অ্যামস্টারডামেও বসে বলতেছে খুব ঝামেলা, আমাদের এখানে পরিবেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওদেরও প্রবলেম আছে। সো সব জায়গাতেই প্রবলেম আছে। যার যার কিছু কিছু দায়িত্ব থাকে। আপনি তো নাগরিক, উনি চলে গেছেন উত্তর না নিয়ে। আমি কিন্তু ওনাকে বলছিলাম, উনি ভাবছে যে সুগন ভাই বোধহয় বক্তৃতা শুরু করছেন, পালায় যায়। সেটা হচ্ছে আমি যখন বলি এদিকেও একটা খেয়াল থাকে, ওইদিকেও খেয়াল থাকে, ওই পেছনে একজন বিরক্ত হচ্ছে যখন আমি পিছনে চলে গিয়েছিলাম যে শেষ শুরু হয়ে গিয়েছে। আপনি প্রশ্ন করছেন, আমি শেষ করে যাবো, এটা আমার দায়বদ্ধতা। জি, আমাদের একটু ফেমাস হওয়ার পরে, একটু পাওয়ারফুল হওয়ার পরে আমরা ব্যক্তি পূজায় চলে যাই। পলিটিশিয়ান, অভিনেতা, লেখক, সবাই ব্যক্তি পূজা। যেমন আমি এখানে ঢোকার পর আপনারা 50 বার আমার ছবি তুলছেন, আমার ফুল দিছেন। ভুল কনসেপ্ট। ইউক্রেনে না কোথায় যেন এক ভদ্রলোক কিছুদিন আগে প্রেসিডেন্ট হয়েছেন, উনি বলেছেন আমার ছবি লাগাস না সরকার অফিসে, নিজের বাচ্চার ছবি লাগাও, তাহলে বুঝবা যে কার জন্য কাজ করতেছো। সো দ্যাটস দ্য মাইন্ডসেট। আমাকে তুলেছেন, আজকে আমি বের হওয়ার পর অনেকগুলো ছবি তুলবেন, সুখন ভাই জোস, আপনি আসছিলেন, এটা পড়ছেন, আপনার সাথে ছবি তুলছে, অনেকে দৌড়াবেন, আসল কাহিনী। সো প্লিজ একটা রিকোয়েস্ট, আজকে পুরো অনুষ্ঠান থেকে ব্যক্তি পূজাটা বাদ দিয়ে যদি আমার কাছ থেকে 2টা লাইন থাকে 2টা লাইন নেন, না হলে নাই। আমাকে পার্সোনালি পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। দ্যাটস এ রং কনসেপ্ট। আমরা ব্যক্তিকে অনেক বড় করে ফেলতেছি, তার কন্ট্রিবিউশনটা ভুলে যাচ্ছি। আমি কি জামা পরে আসছি না, এত কথা বলার দরকার নেই। সো লেটস, আমার এটা মোটো, আমি আসবো ধীরে ধীরে। ভাই আপনি তো বললেন ঠিকই, কিন্তু নিজের নামে তো ঠিকই ফেসবুক পেজ আছে, নিজে তো ঠিকই সেলফি দেন, ঘটনা কি? সো পিপল আর কমপ্লেক্স। ডক্টর জেকলিন মিস্টার হাইড নামে একটা কনসেপ্ট আছে, আপনারা কে কে জানেন জানি না। একই মানুষ অনেক রকম হয়। ভাই প্রশ্নটা কি ছিল? সো আই এক্সপেক্ট, এই যে মনটা একটু ভালো হলো না, হাসাহাসি করছে, একটু ফ্রেশ, আমি এটাই চাচ্ছিলাম। আমার একটু কথা শুনবে, একটু ফ্রেশ হবে, আচ্ছা মনে হয় চান্স আছে। কারণ নেমে একটু পরে এখানে কাদার সাথে বাড়ি খাবে। আমি কিন্তু আমার গাড়িতে উঠে চলে যাবো, গাড়িতে উঠে ড্রাইভারকে বলবো টান দে, আমি এভাবে বলবো, আমার ড্রাইভার বুঝে, ও টান দিবে, সাঁই করে বেরোয় যাবো। আপনি এখানে 4-5 বার কাদায় যে ঢোকার সময় ইয়ে আছে, তারপর আরো কাহিনী আছে, এই যে পুরো আটকাবে। আপনার তখন সুখন ভাইয়ের ডায়লগ আর মনে থাকবে না, আমার তখন গালি দিবেন, আমি 5 দিয়ে ঠাস করে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। সো ব্যক্তি পর্যায়ের কিছু ব্যাপার আছে, বাট একটু যদি মন ভালো করা যায়। আমি গাড়িতে চড়ো যে আপনাদের কথাটা বোঝার চেষ্টা করছি, শনিবার এসে কথা বলছি, ওটাই আমার অবজেক্টিভ। সো লেটস গেট ইনটু দ্য হোল ডিটেলস। থ্যাংক ইউ ভেরি মাচ সুখন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। লেডিস এন্ড জেন্টলম্যান, আই ডু নট, আমার এমন কোনো পজিশন নেই যে নগর নিয়ে কিছু বললে কালকে চেঞ্জ হয়ে যাবে। আমি কাউকে রিপ্রেজেন্ট করি না। সো আমি নগর নিয়ে কথা বললে কালকে লাইট লেগে যাবে, এটাও আমি বিশ্বাস করি না, হবে না। বিকজ এইটা খুব খুব ভেতরের ব্যাপার, একটা নৃতাত্ত্বিক ব্যাপার, মানে অ্যানথ্রোপোলজিক্যাল। নৃতাত্ত্বিক বলতে বোঝায় যে একটা জাতির ভেতরে কিভাবে ভাবে, কোর।
যারা ক্ষমতায় যান বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে থাকেন তারা কিভাবে ভাবেন। বন্যা নিয়ে, ডেঙ্গু নিয়ে আরিফার হোসেনের লেখার কথা না, আমার লেখার কথা না। লেখার কথা দুর্যোগ, ত্রাণ, এই বিভিন্ন জায়গায় যে আপনারা যে মেধাবী লোকজনকে বসিয়েছি আমরা ট্যাক্সের টাকা দিয়ে, তারা আমাদেরকে আপডেট রাখবেন, তিনি মন থেকে ফিল করবেন। আরিফার হোসেন লিখলে কিচ্ছু হবে না, সোলাইমান সুখন ভিডিও বানালে কিচ্ছু হবে না, এটা হওয়ার কথা ওনারা যদি ভাবে ফিল করেন। এখন চেষ্টা করছেন, অনেককে চিনি, প্রশাসনের অনেক পুলিশ, অনেক কাস্টমস, অনেককে চিনি, তারা চেষ্টা করেন। একজন সরকারি কর্মকর্তা যখন কবিতা দিয়ে একটা স্ট্যাটাস লেখেন, মানুষের যোগাযোগ করার চেষ্টা করেন, তখন বুঝি যে উনি কোমল, ওনার মনের মধ্যে মনুষ্যত্ব আছে, ইত্যাদি ইত্যাদি টের পাই। আমরা কিছু, আমার সবচেয়ে মজা লাগে যে জিনিসটা ভাল লাগে, আমি সিটিজেন জার্নালিজম করি, এটা নিয়ে ওটা নিয়ে, কালকে পাঠ তো পরশুদিন ড্রেন নিয়ে কাজ করি, বাট আমি সাংবাদিক শ্রেণীকে প্রচণ্ড পছন্দ করি। সাংবাদিকরা সামহাও পুরো দেশে কি ঘটছে 12 পাতায় সুন্দর করে, জাস্ট 12 পাতা, আগের দিন রাতে বসেটা শোনারা 12 পাতায় পুরো দেশকে বের করে ফেলতে পারে। আর আমরা যাদেরকে বসিয়ে রেখেছি বিভিন্ন জায়গায়, তাদের সারা বছর ধরে রিপোর্ট করে শেষ করতে পারে না, এখানে প্রবলেমটা কি? অথচ একজন ব্যক্তি গিয়ে সাংবাদিক, এবং আমাদের দেশে ওনাদের বেতন টেতন সবচেয়ে কম, অথচ উনি একটু একটা সরকারি হাসপাতালের সামনে এইভাবে দাঁড়ায় পুরো বুঝে ফেলছে কে কখন আসছে, কে গেছে, কোথায় দালাল কি হচ্ছে, সব বুঝে ফেলছে। দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল উনি আসলে দেখেন না, কেন জানি খেয়াল করতে পারেন, ওনারা একটু পরিবর্তন হয়ে যান অনেকেই। সো পরিবর্তনের কথা বললে ওই জায়গা থেকে পরিবর্তন আসবে ভাই, আমার এই কথায় কারো কিচ্ছু আসবে না। দায়িত্বপ্রাপ্ত অনেকে একটু পরে ভিডিওতে দেখে বলবে পাগল আর একটা, করতে গেলে বাদ দে, রাখ, সাইডে চাপ। সো ওনারা এটাই বলবে, কিন্তু যদি আমরা সবাই পোলাইটলি বলা শুরু করি, ওই চেঞ্জটা আসবে। আপনারা খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে আজকাল কিছু জিনিস নিয়ে খুব কথা বলবে, স্বয়ং প্রধানমন্ত্রী এটার গুরুত্ব দেন। এই যে কালচারটা, একটু আগে আরিফার হোসেন বলছিলেন প্রেশার গ্রুপ, এই যে আমরা শুরু করলাম, বাট এই কথাগুলো বলতে হবে পোলাইটলি। আমাদের দোষ আছে, আমরা কথা বলতে গিয়ে গালাগালি শুরু করে দিই। আপনি এমপি সাহেবকে গালি দিলে কিচ্ছু আসে যান, উনি কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে হয়েছেন, আমি বললেই উনি ঠাস করে পড়ে যাবেন না। বাট কনস্ট্রাকটিভলি যদি বলেন, তখন জিনিসটা, যেমন অনেকে আমাকে ইনবক্স করে, ভাই ওটা নিয়ে ফাটায় ফালান, বইলা ফালান, উনি কিন্তু পেছন দরজা দিয়ে পালাবে কতক্ষণ পরে। দ্যাটস ওয়াই আমি বলবো পোলাইটলি, কনস্ট্রাকটিভলি। ভাই এখন তো কনস্ট্রাকটিভ ভদ্র জিনিস চলে না, না চললে আমি এটাকে চলায় ছাড়বো। সো দ্যাটস ওয়াই আমার ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট। অনেকে বলে কি ভাই আপনি বলেন না এত ডিরেক্টলি, আমি দাঁড়ায় বলবো না, ব্রিজ ভেঙে গেছে ভাই ধরে যান, আমার এখানে আসেন ভাই, আমি বলবো না। দেয়ার আর প্রসেস ফর এভরিথিং। নাও কামিং ব্যাক, নাগরিক এবং ইত্যাদি ইত্যাদি আমি কথা বলছি না, এখানে ঢাকা থেকে অনেক বাইরে থেকে অনেক তরুণ ছেলে মেয়েরা আছেন, আপনারা প্রবাবলি ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলার ছিল এখানে, আমরা ওই জায়গাটা একটু যাব, বিকজ আমার ক্ষমতা নেই পরিবর্তন ইত্যাদি, আমি আমার কাজ করছি। আমি এই মাসের শুরুতে আমার চাকরি বাকরি, বউ বাচ্চা, বাজারের বাইরে অ্যাটলিস্ট 4টা ভিডিও করেছি, একটাতে পাট নিয়ে কথা বলেছি, একটাতে ময়লা নিয়ে কথা বলেছি, একটাতে রিক্সাওয়ালা নিয়ে কথা বলেছি। আমার মতো শিক্ষাগত যোগ্যতার বাকিরা এটা করেন না সাধারণত, আমি করেছি বিকজ আমি পাগল। আমাকে যারা একটুকে বলছে এই ধরনের পাগল মানুষ লাগবে, সো আমি এটা করেছি এই মাসে, আমার দায়িত্বটা আমি পালন করেছি, বিকজ আমার এইটুকু দায়িত্ব ছিল যে আমার কথা অনেকে শোনে, তুমি কি নিয়ে কথা বলবে, তুমি কি অমুক টুথপেস্ট আজকে অনেক ফর্সা এটা বলবে, নাকি পাট নিয়ে কথা বলবে। সো আমি পাট সিলেক্ট করেছি, সো আমি আমার মতো করে 1 মাস ধরে কাজ করছি, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। না ক্যারিয়ার নিয়ে যদি আমি একটু কথা বলি আপনাদেরকে, ফোন টোন নিয়ে এতক্ষণই করা দরকার নেই, এই জিনিসটা আমার অপছন্দ। তারপর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে উনি মুখের সামনে ফোন দিয়ে দেখছেন আমাকে, দরকার নেই ব্রাদার, আমাকে দেখেন 2 মিনিট মাথায় নেন। আমাদের আগের প্রজন্মে ফোন টোন কিছু ছিল না, মাথায় নিত শেষ হইতো, দরকার নেই এই জিনিসটা। এমনিতে একটু সারা পৃথিবী জুড়ে মোবাইল ফোনের ব্যবহারটা, ইভেন ইটালি বা ফ্রান্সে বলা হয়েছে 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ফোনই নিষেধ। সো আমি একটা অনুরোধ করবো যদি ফোনটা রাখেন, বিকজ এখান থেকে ক্যামেরা করলে যায়, ক্যামেরা করলে কিচ্ছু হবে না, আমাকে কি কথা আপনি শোনেন, চোখে চোখে কথা বলি একটু আমরা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল। নাও ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, আমি রুড শোনাতে পারে আমাকে, যদি একটু অভদ্রবোধ হয় না, কিছু জিনিস সরাসরি বলে ফেলতে, আমি তো অন্য কাউকে বলতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো। সো শুরু করি। আমি 3টা জিনিস নিয়ে আপনাদের সাথে ক্যারিয়ার অনুযায়ী কথা বলতে পারবো, বিকজ এই 3টা জিনিস আমি এক্সপিরিয়েন্স করেছি। একটা হচ্ছে সরকারি চাকরি, আমি মিলিটারিতে ছিলাম 6 বছর, সো আমাকে যদি ওইটা নিয়ে জিজ্ঞেস করেন আমি ওইটা একটু কিছু বলতে পারবো। দ্বিতীয়ত আমি ব্যবসা প্রশাসন পড়েছি, সো ব্যবসা প্রশাসন রিলেটেড চাকরি বাকরি নিয়ে একটু বলতে পারবো আপনাদেরকে। আর তৃতীয়ত পারিবারিকভাবে ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত, ওই রিলেটেড কিছু কথাবার্তা হয়তো বলা যেতে পারে। বাট জি, আই ওয়াজ ইন দ্য নেভি, আমি নেভিতে ছিলাম। সো আমি 5-6 বছর নেভিতে ছিলাম। কিছুদিন আগেও আমাদের নেভি ভারতীয় জেলেদের উদ্ধার করলো, আমরা কেউ এটাকে নিয়ে পাত্তা দেই নাই, কারণ আমরা ভুল শিরোনামে অভ্যস্ত, কোনটা নিয়ে কথা বলতে হবে। এই জন্য সবাই যখন ওই দিকে পানি টানি নিয়ে নানান কিছু নিয়ে ব্যস্ত থাকে, আমার প্রোফাইলে গেলে দেখবেন আমি না উল্টো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, 34% রিক্সাওয়ালা জন্ডিস আক্রান্ত। আমার মনে হয়েছে এইটা হেডলাইন, বিকজ ওখানে 2 কোটি লোক ইনভলভ। আর ওদিক থেকে সুকন ভাইয়ের ট্রল বেরিয়েছে, ওটা ইম্পর্টেন্ট না।
এটা হচ্ছে পোলাপাইন কয়েকটা ফেমাস হওয়ার জন্য। ভাই অমুক ভাইয়ের কিন্তু স্ক্রিনশট বেরোইছে, চলো ওইটার থেকে ওই যে 34% রিক্সাওয়ালার কি বলে জন্ডিস, এটা নিয়ে কতজন ফিল করছেন ভেতর থেকে। এখন আমি প্রথমে নিউজটা শেয়ার করে দেখলাম যে এই 25-30 জন লাইক টাইক দিল, তারপর আমি সরাসরি অফিস থেকে বের হয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ায় কথা বললাম। আবার সবাই আমাকে বাহবা দেওয়া শুরু করছে ওই সাবজেক্টটা বাদ দিয়ে। সুখন ভাই জোস, আপনি অনেক সাবজেক্ট নিয়ে কথা বলছেন, আপনি মহামানব ইত্যাদিতে, আবার ব্যক্তি পূজা। মাঝখান থেকে যে এই রিক্সাওয়ালা ছিল কেউ ওদের নাম জিজ্ঞেস করে নাই। আমরা যাদেরকে ভাবতেছি যে আমি সমাজের অনেক উপকার করতেছি, আপনি সুখন ভাইকে ফেমাস করতেছেন, সাবজেক্টকে না। কেউ একজন খুব সুন্দর কলাম লিখেছে একটা সাবজেক্ট নিয়ে, ওই সাবজেক্টটা ভুলে গিয়ে ওই ভদ্রলোককে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি। বন্যার ছবি আজকে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিতে, একজন বন্যার ছবি, তার ছবিটা ন্যাশনাল জিওগ্রাফিতে গিয়েছে, এটা নিউজ। মানে উনি ফেমাস হয়েছে, বন্যায় যে বাচ্চারা দাঁড়ায় ছিল তার কি অবস্থা কেউ জানে না। সো অ্যাবসলিউটলি মানে সবাই না কেমন জানি, আমরা একটু কেমন জানি মানে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক সর্ট অফ। সো আপনিও প্রবলেম। রিসেন্টলি একটা স্টাডি এসছে, শিক্ষিত ছেলেমেয়েরা, এটা দৈব চয়নের ভিত্তিতে একদম প্রপারলি রিসার্চ করা হয়েছে, বাংলাদেশের শিক্ষিত ছেলেমেয়েরা সরকারি চাকরি চায়, অল্প শিক্ষিতরা বাইরে চলে যেতে চায়। সো এই যে চাকরি রিলেটেড, আমরা এখান থেকে অনেকে হওয়ার পর আপনি একই কাজ করবেন। আপনিও যদি ডিএনসিসি যান, মশার ওষুধে বলবেন কিছু পানিটা সিস্টেম কর, বাকিটা আপনিও বলে ফেলবেন। সো তালি দেওয়ার নেই, লজ্জার ব্যাপার, আপনি নিজেও করবেন হয়তো। লজ্জা নাই আমাদের, আসলে এটাও ঠিক, সত্যি লজ্জা নাই, তালি দেন সিরিয়াসলি। নাও ক্যারিয়ার রিলেটেড এখন ঘটনা হচ্ছে, তাহলে এরকম এই এত লোকজন নিয়ে নাগরিক ঢাকা, ফিউচারাইজার বাংলাদেশ শনিবারে এসে বসে কি করতেছে? এ কি নিজের কারণে করতেছে, ছবি তোলার জন্য করতেছে? কাহিনীটা কি? ইয়েস, নিজের কারণে করতেছে, বাট কারণটা তো রাইট পিক করছে। ঢাকা নিয়ে তো কেউ একজন দাঁড়ায় এখানে বলতেছে, মেয়র করতে বলছে ওই ফোন দেন, আসতে পারেন না তো কিসে ফোন দেন, বলেন ওদের সামনে। এখান থেকে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে অদৃশ্য একটা, হোয়াট ইউ কল ইট, ইয়েস, এটা একটা জবাবদিহিতা। আমাদের মেইন প্রবলেম পুরো বাংলাদেশের জবাবদিহিতার অভাব। কোনো একটা পজিশনে যাওয়ার পরে সবাই ভাবে এটার ফ্যাসিলিটিসটা কি কি সব জানে, কোন কোন জায়গায় কতবার জবাবদিহিতা করতে হবে সেটা কেউ জানে না। আপনারা নিজেও জবাবদিহিতা মানে করেন, প্লাস নিজেও যখন ব্যবহার করবেন একটু জবাবদিহিতার ব্যাপারটা একটু গড়ে তুলে। এটা অনেক ভারী ভারী কথা। ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলি, বাংলাদেশে রিসেন্টলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ওইভাবে যে খুব হাহা করে আসছে তেমন কিছু না। সো আপনি আজকে এমবিএ করলে কালকেই 10টা চাকরি পেয়ে যাবেন, ওটাও ঠিক না। বাংলাদেশে যত বেশি শিক্ষিত হবেন চাকরি পাওয়ার হার বা রেশিও তত কমে, এটা বোধহয় আপনারা জানেন, এটা একটা রিসার্চ থেকে এসছে। ডেটা ছাড়া কথা বলা ঠিক না, আমার মনে হয় এটা এই যুগ দিয়ে আমি বলবো না। তাহলে আপনি কি করবেন? ডিগ্রি পাস, মাস্টার্স পাস, বাংলাদেশে আমি কর্মটা কি? আপনাদের জন্য দেয়ার আর হার্ড টাইমস। এটা পানি আমার না, আমি কেন খাচ্ছি আমি জানি না, আবেগে নিয়ে খেয়ে ফেলছিলাম। তাহলে আপনি কি করবেন ভাই? আপনার ম্যাট্রিক ডিগ্রি মাস্টার্স পাস করে ফেলছেন, মেইন যেই জিনিসটা এমপ্লয়ার, এখানে যারা আপু আছেন উনি যে অর্গানাইজেশনের সাথে কাজ করেন, আমি সেটার সাথে একটু ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভলভ। বাংলাদেশের অ্যাটলিস্ট 5 থেকে 6 লাখ ছেলে মেয়ে এখনো আউটসোর্সিং করে কাজকর্ম করতেছে ধীরে ধীরে অনেক জায়গায়। ম্যাক্সিমাম ছেলেপেলে এটা জানেই না, মানে কোনটা জানতে হবে ইন্টারনেট দিয়ে ওইটাও আমরা অনেকে জানি না রে ভাই, একদম ফ্র্যাঙ্কলি বলতেছি। কোনটা ইন্টারনেট তো আছে, গুগল আছে, আমি আছি, পত্রিকা আছে, সব আছে, কিন্তু খোঁজটা করব কোন জিনিসটা, এই জিনিসটা না যায় না। আপনি আমাকে এখানে একটা প্রশ্ন শুনতে চাই না আমি এর পরে, ভাই সুখন ভাই প্রশ্ন আছে না, কি প্রশ্ন করব, কোথায় খুঁজবো, ওই জিনিসটা জানতে হবে। এরকম 5 থেকে 5.5 লাখ ছেলে মেয়ে রাত দিন কাজ করেন। কাজটা কি? এই ছোটখাটো গ্রাফিক্সের কাজ করতেছে, ছোটখাটোই করছেন। আপনি কতবার বসে থেকে এখান থেকে যাওয়ার সময় কি আপনি মেয়েদের দিকে তাকাইছিলেন আজকে এখানে, নাকি দেখতেছেন যে এইখানে স্পেশাল গেস্ট কোন ফন্টে লেখছে, আর এইটুকু কতটুকু করছে, এখানে কেমনে লেখছে, এই পুরো জায়গাটার মধ্যে যতগুলো নাগরিক ঢাকা কেমনে লেখলো, লোগোটা এইটুক বুঝলেই কালকে থেকে আপনার সুখন ভাই লাগবে না, আপনি 10, 15, 20 ডলার করে কামাইতে পারবেন আপু আর বিভিন্ন জায়গায়। এই সিস্টেমটা মাথায় আছে কিনা? আমার এখানে সুখন ভাই জুতা পড়ছে, অমুক, তো আমার দরকার নেই, আমার ফালাই দেন, পিছের পুরোটা আমি করতে পারবো। আমি কি একভাবে এইভাবে লিখতে পারবো এখানে একটা, ওইখানে লাল করছে কেমনে, কোন জিনিস দিয়ে করে, এই জিনিস বানায় কোন সফটওয়্যারে, আমার কাছে আছে কিনা, বাসায় তো কম্পিউটার আছে, ওটার মধ্যে তো আমি আকাইমা ভিডিও আর ওইসব ভিডিও দেখে ভরাই ফেলতেছি। এইগুলা কেমনে করে এটা গবেষণা করছি। ইফ ইউ ক্যান অনলি, এখানে যারা বসে আছেন ইয়াং ছেলেমেয়েরা, ইফ ইউ ক্যান অনলি, আপনি যদি আগামী কয়েকদিনের মধ্যে এই জিনিসটা নিজে বানাইতে পারেন একবার, জাস্ট পেছনে যেই জিনিসটা দেয়া আছে, চাকরির অভাব নেই, টাকার অভাব হবে না। আমার বানিয়ে না কোনো লাভ নাই, কারণ আমি গাড়ি চালাবো, সামনে একটা প্রমোশনে কাল এই নেক্সট মান্থ আগামী সপ্তাহে বোধহয় ইনক্রিমেন্টের চিঠিও পাবো, কদিন পরে বিদেশে যাবো, আমি আমার মতো যাবো।
আপনার শুধু আমার সাথে একটা ছবি থাকবে, আর কিছু হবে না। ওই ছবিতে দুইটা লাইক দেবে, একজন বলবে মোটিভেশন, আর একজন বলবে ওই মামা, আর উনি তো ধান্দাবাজ, এসব বলে অনেক একজন পজিটিভ বলবে, নেগেটিভ বলবে। আপনার উপকার হবে না। আপনার উপকার হবে এই পুরো সেমিনার থেকে পেছনের এটা বানাইতে পারলে। দ্যাটস বাট দিস ইজ অ্যাকচুয়ালি ইউ শুড লুক ইনটু ব্রাদার। ইউ গোটা বি স্কিলফুল। আপনার তো জানতে হবে কোন জিনিস নিয়ে টাইম কাটাবো। আমি একটা সিম্পল উদাহরণ দিই। 2002 সালে আমি নেভি ছেড়ে আসছি ঢাকায়, এটা আগেও বলছি। তা আমি আইবিএ চিনি না, তো জিজ্ঞেস করছি বুয়েটের পোলাপাইন আমার বলছে এদিকে ঘুরোস কেন এভাবে। তা আমি ঘুরতেছি রাত্রে, আমি তো নেভি থেকে চলে আসছি, কি করুম জানি না। পরিবারের কি অবস্থা? পরিবার ভালো অবস্থা না, আমি কামাইলে ওরা পাবে। কসকি তো গ্যাঞ্জাম ছাড়ছোস কেন? ভাই আমি পাগল, তো এখন কি করবো? তাদের কথা এখন কি করবো? বলে যে এই কতগুলো বই এনে দিয়ে বলছে এগুলো পর। আমার মনে আছে ওই একটা অঙ্কের প্রবলেম সলভ করার জন্য আমি 1.5 দিন ধরে বসেছিলাম। এইভাবে একবার ভাবছি, ওইভাবে একবার ভাবছি, এভাবে একবার ভাবছি, ওইভাবে মানে আমি চাচ্ছি কি ওই ডেডিকেশনটা দরকার। পাগলের মতো একটা জিনিস নিয়ে শুকুন ভাই লোগো বানাইতে বললো, আচ্ছা বানাই না। বিফোর কমেন্টিং ইয়াং পোলাপাইনদেরকে বলতেছি ভাই কেউ এসে 4 আনা পয়সা দিয়ে যাবে না, সিস্টেমও দিবে না, কান্ট্রিও দিতে পারবে না, কোনো এমপ্লয়ারও দিবে না, দুদিন পর পছন্দ হলে বের করে দিবে। সো ফার্স্ট অফ অল as a young person you can build interesting career in IT outsourcing and other things. You have Zara Mahbub here. ওরে তোমার আমারে বাদ দিয়ে ওনারে প্রশ্ন করা উচিত। তোমার বোঝা উচিত এখানে যারা যারা আসছে পেছনে কে কে আজকে কাহিনীটা কি। Arifar Hussain is an interesting real estate মানে expert. He is Iqbal Bahar is a IT and ISP and e-commerce expert. I work in DFS and FMCG and distribution. Mr. Naeem had supply chain and other things experts. ওই জিনিসগুলো খুলতে হবে। সরাসরি দেখে যা বোঝা যায় মানুষের সামনে, তার ভেতরের কাহিনীটা দেখতে হবে। ওনার সাথে আমি কেন ঘুরবো, ওনার থেকে কি নিব, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কার কাছ থেকে আমি কি নিব। এই যে এই ভদ্রলোক ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ওনার কাছ থেকে পুরো ব্যাপারটা বোঝেন। আপনার খালি চোখে পড়তেছে একটা চুল লম্বা, আচ্ছা ক্যামেরা ফটোগ্রাফি করলে মনে চুল একটু এরকমই রাখা লাগে, এইসব বাদ দিয়ে ভাই এখানে কি লাগাইছেন উপরে, ওইটা কি, সামনে কি, সাদা কেন, আস্ক এ লট অফ ওয়াই, কেন ভাই এটা এখানেই ধরে রাখছেন কেন, আপনি কানের মধ্যে কেন এটা দিয়ে রাখছেন। Ask why. Ask hundreds of why every day. শুভ আপনি কেন তাহলে এটা পরে রাখছেন, এটা কেন, কারণ আমি একটু পরে এটা খুলে ফেলবো, আরেকটা প্রোগ্রামে যাব। Ask a lot of why. আমরা হোয়াট করতে করতে সেলফি তুলতে তুলতে পুরো গ্যাঞ্জামে পড়ে যাচ্ছি। আর কিছু জিনিস পরিবর্তন হবে না, মনকে শক্ত করতে হবে। আবেগী অভিমানী জাতি আমরা অনেক বেশি। বন্ধুদের সাথে করতে চেয়েছিলাম, ওরা করে নাই, মন খারাপ করে দুই চলে গেলাম। ইউ ক্যানট, কিছু জিনিস পরিবর্তন হবে না। মেট্রো রেল আরো 1-1.5 বছর লাগবে, আন্ডার ওয়াটার আরো সময় লাগবে, আগামী বর্ষে আবার ডুববে। আমি গামবুট কিনে রেডি থাকতে পারি, দ্যাটস ইট। চিল্লাচিল্লি করে লাভ নাই। কিছু জিনিস, গতকাল ঢাকার গুলশান 2-এ ইউনিমার্ট নামে একটা জায়গা আছে, ওখানে ইংলিশ মিডিয়াম পড়া বাচ্চাদের একটা হয়েছিল, ওই যে পেইন্টিং কম্পিটিশনস। উঠে যাওয়ার পরে ওখানে সব শিক্ষিত বাংলাদেশের, অক্সফোর্ড, ক্যামব্রিজ, বাইরে থেকে পড়ে, ইংলিশ বলতে গেলে ও মাই গড, এইসব ফ্যামিলি সবাই গিয়েছিল। উঠে যাওয়ার পরে ওই জায়গাটা নোংরা, ময়লা, একদম যাতা অবস্থা ছিল। নিজের ময়লাটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত এবং ধনী ছেলে মেয়েরাও বাচ্চাদেরকে নিয়ে যে অনুষ্ঠানে গিয়েছিল সেখান থেকে তুলে নিয়ে যায় নাই। সো কিছু পরিবর্তন হবে না, কিছু পরিবর্তন নৃতাত্ত্বিকভাবে গৃহীত আমাদের ভেতরে। আমরা এই জিনিসগুলো আরেকটু সময় লাগবে। আচ্ছা, সো একটা ক্যারিয়ারের জন্য আসছিলাম। সো আইটি ক্যান বি এ ফ্যান্টাস্টিক ক্যারিয়ার ফর অল অফ ইউ। সেকেন্ড, কাপড় চোপড় কে বোঝেন? আমি আজকে একটা ডেনিম পরে আসি, এখানে একটা নিটের জিনিস পরে আসি, ঠিক আছে, এখানে আরেকটা কি জানি পরে আসি, ভেতরে আরেকটা আছে। কাপড় চোপড় যারা বুঝবেন তাদের জন্য 28 থেকে 30 বিলিয়ন ডলারের একটা ইন্ডাস্ট্রি ওয়েট করতেছে গার্মেন্টস সেক্টরে। আমার অনেক ফ্রেন্ড গার্মেন্টসে কাপড় দিয়ে সাপ্লাই করে, বাইং এর কাজ করে, তারপরে কেমিক্যাল সাপ্লাই করে ফাটায় ফেলতেছে। আমি একটু স্টাইল মারতে মারতে একটু পিছিয়ে গেছি, আমার অবজেক্টিভ ডিফারেন্ট। সো কাপড় চোপড় যারা বোঝেন, গো ইন দ্যাট সেক্টর। ইয়াং যারা আছেন, আখেরে অনেক লাভ হবে, এই সেক্টরটা আরো বাড়বে। কিছুদিন আগে দেখলাম যে ইলেকট্রিক কার ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি আসতেছে আমাদের, $200 মিলিয়ন ইনভেস্ট করবে। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স, এইসব জিনিস যারা বোঝেন তাদের অনেক দিনকাল ভালো। এখন আপনি এখানে আসছেন সেমিনারে, এখন আপনি যদি 3-4টা ভাষায় কথাই না বলতে পারেন, বেসিক ম্যাথমেটিক্স সম্বন্ধে আপনার আইডিয়াই না থাকে, আপনি যদি ইংরেজি দ্বিতীয় পত্র শুনলে উল্টা দিক দিয়ে পালাই যেতেন, আমার আপনার প্রতি কিছু বলার নেই। বিকজ স্কিলস ছাড়া পৃথিবী আপনাকে পাত্তা দিবে না। আমি যদি আজকে কথা বলতে একটু পরে বোর হয়ে যাই, আপনি বলে শুকুন ভাই দিন শেষ, ওনার সে আগের ইয়াটা নাই। পৃথিবী এরকমই, আপনার না থাকলে আপনাকে পাত্তা দিবে না। কে কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এই সে বলে, আমি তাতে কি,
ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে? ও আমার জামা কিনে দিবে? আমার বাচ্চার ডেঙ্গু হইলে ও রক্ত দিতে আসবে না, আমি জানি সেটা। সো প্লিজ, হাউ ইউ রিমেইন সো স্ট্রং? একদম নিজের কাছে নিজে, আমি একমাত্র আই ক্যান সেভ মাই সেলফ। যদিও মানুষ সামাজিক প্রাণী, বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না, যার কারণে আপনি ঠ্যাং ভেঙে পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে, এইভাবে তুলবে। এটা আমিও মেনে নিচ্ছি। আমি কালকে বিপদে পড়লে অনেকে বলবে এই সুগন ভাই আসছিল বুঝি, সেমিনার টেমিনার আসতো, ছবি টবি তুলতে চাইতো না, একটা ভাব অহংকার। ঠিক আছে, একদম ভালো হচ্ছে। আবার আমি একটু ভালো করলে ওই লোকে আবার বলবে সুগন ভাইকে আমি আগেই বুঝছিলাম, উনি কিন্তু একটা। সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে। সো পার্সোনাল লাইফে একটু পরপর মন খারাপ, আমার এই দরকার, আমার কষ্ট লাগতেছে, এগুলো থেকে পুরো বাইরন, ঠিক আছে? বাপ আর মাকে কবে টাকা পাঠাইতে হবে, কত পাঠাইতে হবে, এটা খেয়াল রাখবেন, ওর এটা কেমনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন, বাকি সব জাহান নামে। 1997 সাল থেকে নেভির 1600 টাকা দিয়ে ক্যাডেট অবস্থায় শুরু, সেখান থেকে শুরু এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি। এবং সেই কথাটা প্রাউডলি কেন ক্যামেরায় বলেন, এসব তো চুপচাপ বলতেন না, এটা আমি জোরে জোরে বলতে চাই। একটু ভালো হইলে বাপ মাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, একটু ভালো হইলে না, আমি তো আসলে সবসময় বড়লোক ছিলাম জানো, আই ওয়াজ অলওয়েজ লাইক দিস। না, আমি গরিব ছিলাম, আমি ফকির ছিলাম অলমোস্ট। ধীরে 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 ট্রাই করতেছি। সো এখানে অনেকে আছে একই সিচুয়েশন দিয়ে যাচ্ছে, দে নিড টু সি দ্যাট ইট ইজ পসিবল। ইফ ইউ হ্যাভ স্কিলস ইট ইজ পসিবল। সো নাও হ্যাভিং সেড দ্যাট, আপনাদের মধ্যে কয়জন ফিল করেন যে পেছনের এই কাজটা 7 দিন আপনি করতে পারবেন? চাপা মারার জন্য বলেন না, একদিনে করতে পারবেন? আপনি কি এক্সপার্ট? আপনি এক্সপার্ট এটার ব্যাপারে, কাজ করেন এটা নিয়ে? একদিনে করতে পারবেন? তাহলে শান্তকে নাম্বার দিয়ে যায়, নেক্সট অনুষ্ঠানের আগে বলেন 5000 টাকা দিও, আমি এটা করে দিব। আরো পারবে? বলেন। ডিজাইনের জন্য? ও আচ্ছা, এই যে একটা বলি, এই যে টাকা পয়সার ব্যাপার আসলো না, আমরা আবার একটু ব্যবসায়ী না, টাকা পয়সার ব্যাপার আসলে আমরা একটু লজ্জা পাওয়া শুরু করি, এটা থেকে বেরিতে হবে। টাকা পয়সার আলাপ একদম ফেস টু ফেস করতে হবে। আমরা আবেগ, কবিতা, হ্যালো ইত্যাদি ইত্যাদি, বর্ষা, আজি, মুখর, এগুলো সব খুব আলাপ করতে পারি বাঙালিরা। টাকা পয়সা আসলে আচ্ছা দিয়ে দিও যাই না। আমাকে অনেকে ফোন করে, ভাই এই প্রোগ্রামে আসবেন, ওটা করবেন। আমি না ভাই এই যে আসবে, এত টাইম দেবে, এই ভাই অনেকে আবার বলছে সুগুন ভাই টাকার বিনিময়ে, হ্যাঁ আমার টাইম কি মাগ না? মানে ওয়াই would I come and talk to some people? Why not? Give me something. If you are good at something, don't do it for free. Because এই বাংলাদেশে আমরা সবচেয়ে বড় বড় শিল্পীদেরকে দেখছি যে দুস্থ শিল্পীর সহায়তা চাহিয়া শেষ বয়সে হাত পাত হচ্ছে, মহান মহান উড়াধুরা রকস্টার টাইপের লোকজনকেও। সো প্লিজ টক অ্যাবাউট মানি। আই লাভ দেম। আমাকে থামাই বলছে প্রতি স্কোয়ার ফিট 5000 টাকা, আসো নেগোশিয়েট করি। 5000 মানে প্রতি স্কোয়ার ফিট 5000। সো দিস আর দ্য ডিসকাশনস। সো এটা একটা। সেকেন্ড, কাপড় চোপড় নিয়ে কতজন বোঝেন? 2-4 জন। এই জায়গাটা একটু লেগে থাকেন। 3 নাম্বার, বাংলাদেশে অর্গানিক বা প্রাকৃতিকভাবে সুস্থ খাবার দাবার নিয়ে একটা ব্যাপক জায়গা ফাঁকা আছে। যদি পারেন গ্রাম থেকে বস্তা করে কিছু নিয়ে এসে এখানে 5টা ফ্যামিলি ঠিক করেন। ওই চাঁদপুর নোয়াখালী সমিতি থেকে লাভ নাই, ওখান থেকে 5-7 জনকে বাইর করেন যে আপনি আমার এলাকার, ভাই আপনার বাসায় আসলাম, কি আমি আপনার এলাকায় গতকাল সুগন ভাই একটা সেমিনারে গেছিলাম, ও বলছে এলাকা থেকে এটা আপনারা চাইল দিতে। উনি আমার ডিরেক্টলি বলছে না, ইনডিরেক্টলি বলছে, আমি আপনারা খুঁজে বের করছি। এরকম 5 জনের অনুষ্ঠানে গিয়ে ছবি তুলে লাভ নেই যে আমরা অমুক সেলা সমিতি। ওখানে যায় ওদের 5 জন থেকে নিয়ে বলেন ভাইয়া আপনি গ্রামের ওটা মিস করেন না, ওটা মিস করেন না, করি, ঠিক আছে আমি একটু আইনা দিচ্ছি, আমি এই এনে দেবো, হয়তো 50-60 টাকা বেশি লাগবে, একটু করবেন। তখন এইসব কাজ করেন। ফুড নিয়ে একটা বড় কাজ বাকি আছে, ঠিক আছে? সুগন ভাই তার মানে কি আপনি চাকরি বাকরি ছেড়ে অন্য কিছু বলতেছেন? ইয়েস, চাকরি অনেক সীমিত। আতিক সাহেব বলেন না, আমাদের আগের মেয়র মহোদয় সাহেব কয়েকটা জায়গায় আমি গিয়েছিলাম, ওখান থেকে বের হয়েছে যে বাংলাদেশের মতো ঢাকার মতো এত মানুষ কোথাও থাকে না একটা শহরে। যে এত কথা বলছেন না, বিকেন্দ্রীকরণ ছাড়া কোনো প্রবলেমেরই সলভ হবে না। একমাত্র যত আলাপ করেন এই শহরে কিচ্ছু হবে না। আর এই কথা আমি বললেও কিচ্ছু হবে না, এটা একদম ঊর্ধ্বতন থেকে ঊর্ধ্বতনের ফিল করতে হবে। বিকেন্দ্রীকরণের সাথে আবার পোস্টিং, ঢাকার বাইরে অনেক কাহিনী ইনভলভ, আমি আপনি বললেও হবে না। যারা দেশপ্রেম নিয়ে অনেক বড় বড় রচনা লিখতে ছোটবেলায়, তাদের অধিকাংশই বাংলাদেশি, অধিকাংশ মেধাবী বাংলাদেশি আজকাল আইদার দেশের বাইরে নাহলে ঢাকার খুব ভালো জায়গায় আছে। দেশপ্রেম আসলে বলছে, আমাদেরকে অনেকে বলে আপনাদেরও তো চান্স আছে, জান নাই কেন? আমি আসলেই দেশকে ভালোবাসি, এই জন্য স্কিল থাকা সত্ত্বেও কোথাও যাচ্ছি না, স্কিল থাকা সত্ত্বেও আরেক দেশে পালায় যাচ্ছে না। এখানে আমাকে অনেকে বলে মিয়া হয়েছে তো, অনেক কিছু করছো তো, তোমার স্কোর তোর ইংলিশও ভালো বলো, সেরকম স্কোর পাবা, কানাডায় কিন্তু কালকেই তোমার লয়ে লইব, আমি কি জানি? পড়ো না কেন? আমি পাগল, আই রিয়েলি ওয়ান্ট টু বি হিয়ার। আমি জানি কালকে বা পরশু একটা সিএনজি হবে, একটা চিন্তা হতে পারে, ঘাপলা হতে পারে, তাহলে কেন থাকেন? যাতে কয়েকজন এখান থেকে ফিল করে যে না কিছু লোকজন আছে।
সো ক্যারিয়ার নিয়ে আমি একটু ফাইনালি বলি, ইটস অল অ্যাবাউট স্কিলস। আপনার আসলেই স্কিল আছে কিনা, 2-4টা ল্যাঙ্গুয়েজ জানেন কিনা, কোনো সেক্টরটা সম্বন্ধে বোঝেন কিনা, টাকা পয়সার ব্যাপারটা বোঝেন কিনা। আপনি তো শুধু এখন মানি ব্যাগে টাকা রাখেন, আর কতভাবে ব্যাংকে গেলে কি হয়, সেটেলমেন্ট কেমনে হয়, কি করে, ব্রাঞ্চে গেলে কি হয়, ব্রাঞ্চ ব্যাংকিং মানে কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝতে হবে। পড়াশোনা, বাংলাদেশের এডুকেশন সিস্টেম, বাইরের অনেক ইউনিভার্সিটি আমাদেরকে আসলে গ্রহণ করে না, আই কমপ্লিটলি নো দ্যাট। একটু নিজে নিজে পড়াশোনা করতে হবে, এর বাইরে উপায় নেই। সো জাস্ট টু এন্ড জেন্টলম্যান, আমি এখানে খুব হোপফুল কিছু কথাবার্তা বলতে আসি নাই। আমাকে যখন কেউ ডাকা হয়, আমি গত 10 বছর ধরে ইচ্ছা করে নিজের ভয়েসটাকে বড় করেছি, যাতে মিলিয়ন খানেক 2-3 মিলিয়ন মানুষ শোনে, বিকজ আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম ছোটবেলা থেকেই। উনি নারীদের কথা বলছেন, আমার এখনো মনে আছে 96 সালে আমি তখন কলেজে পড়ি, আমি একটা এরকম নিউজ দেখলাম যে একটা মেয়েকে আটকে রেখে এরকম এরকম এই করে। আমার তখনই মনে হয়েছে, যদি আমি পারতাম এরকম এরকম করে ফেলতাম, গুলি করে এই করে, অনেক কিছু মনে হয়েছে আমার। তা আমি করতে পারিনি, বিকজ আমার কথার ভ্যালু নেই। আমি ধীরে ধীরে আমার কথার ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করতেছি, যার কারণে এইখানে আসছে। এখান থেকে আমার কি অবজেক্টিভ জানেন? আরও 50 জন হয়তো একটু আমার প্রোফাইলে যাবে। আজকে যে 5 লাখ আছে সেটা 5.5 লাখ হবে, 1 মিলিয়ন 2 মিলিয়ন হবে। তখন বাইরের অনেক মানুষ দেখবে, যে বা ক্ষমতাশালীরা দেখবে 2-3 ওর তো অনেক মিলিয়ন, এই ও আবার উল্টা বলে ফেলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, এটা করে দাও। সো পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চাই, এরকম অনেক মানুষ আছে। মিস্টার ইকবাল বাহার এখানে আছে, পজিটিভ প্রেশার ক্রিয়েট করতে চায়। প্রেশার না, পজিটিভ প্রেশার। প্রেশার হইলে কিন্তু আগের মতো হয়ে গেল, অগণতান্ত্রিক, এই করতে গেছি কর। নো নো, দ্যাটস দ্য প্রবলেম। শুধু আপনাকে অনেকে চিনি, উনার সম্বন্ধে বলে ফেলেন, ওনার সম্বন্ধে আমাকে বলবো না। আমাকে অনেকে বলে, ভাই ডাক্তারদের সম্বন্ধে ঢালাও ভাই বলে ফেলেন, ভাই এমপি সম্বন্ধে ঢালাও ভাই বলে ফেলেন। আমি বলবো না, বিকজ আই নো লট অফ গ্রেট এমপিস, আই নো স্মার্ট ব্রিলিয়ান্ট মিনিস্টার্স। আপনি আমাকে বললে আমি ধাম করে বলে ফেলবো না। আবার ওনাদের সাথে যখন দেখা হচ্ছে, আমরা কিন্তু বলতেছি, আমরা চেষ্টা করছি যে ভাই এটা একটা গুড থিং। এখন ক্ষমতায় যারা আছেন বা প্রশাসনে যারা আছেন, তারা না ইদানিং শুনতে চান। তাদের মধ্যে একটা তৈরি হয়েছে, আরে ভালো কথা বললে দেখি সুগন্ধের মতো ভাইরাল হওয়া যায়, জোস্ত। ভালো কথা বলে ভালো কাজ করে ভাইরাল হলে হোক না। অনেক কিছু চলতেছিল আমরা জানি, তলে তলে। একটু আগে বললেন 2 টাকা 4 টাকা, এখন যদি উল্টা করে আরো বেশি পপুলার হওয়া যায়। মনে আছে এক পুলিশ লাভ দিয়ে নেমে দেখছে যে পানির থেকে তুলে সে ভাইরাল হয়ে গেছে, লোকজন তাকে কি করতেছে। আরে জোস্ত, ভালো কাজের নেশাটা ভয়ানক, ট্রাস্ট মি। এই শনিবার আপনাদের সামনে এসে বকবক করতেছে এই কারণে। আমার কিচ্ছু আসতে যাচ্ছে না, এটা আমার অফিসের সাথেও যুক্ত না, কিছু না। আমি কালকে মেয়র সাহেব আমার ডাকবে না, পরশুদিন কিছুই হবে না। ভালো কাজের নেশাটা খুব মজার। এই যে আমি শিওর নাইম ভাই এই পাগলামি থেকে এইদিকে ঢুকতেছে, আমি খেয়াল করতেছিলাম অনেকদিন ফেসবুকে। একজন তো এসে দাঁড়াইছে, আপনারা তারা ফাটাই ফেলতেছেন, আমি দেখতেছি। ভাই আপনি কি করবেন বলেন, কালকে থেকে উনি জানতেন এটা হবে, তারপরও আসছে। উনিও একটু একটু পাগল, উনি কিছু করতে পারবে না কালকে, কিন্তু একজন দাঁড়াইছে তো এসা, ছাতির সামনে তুলে দাঁড়াইছে। আয় ভাই দুজনে, ওনার সাথে দেখছি আতিক ভাই পাশে বসে কথা বলতেছে। আমি ওনাকে চিনি, এরকম যে বলতেছি 4-5 জনকে চিনি। আমরা যখন দেখা হয় তখন ওনাদেরকে এই কথাগুলো বলি, তখন ওনারা ধীরে ধীরে একটু একটু প্রেশার ফিল করেন, পজিটিভ প্রেশার। ওই যে বললো না আরিফ আর হোসেন একটু আগে বলছিল আশেপাশের কাউকে, এই ডেঙ্গুর কি অবস্থা স্যার, পুরো সেটেল সিস্টেম, টেনশন নিয়েন না। এটা একটা গ্রুপ বলে, তো বাকি গ্রুপ যদি অভিমান করে না যান ওনার কাছে, আপনি তো জানেন যে ওনারা এইভাবে বলতেছে, তো আপনি জান নাই কেন? অনেক কবি সাহিত্যিক অনেককে দেখতেছি দূর থেকে পেঁচায়া ঘুরায়া লিখতেছে। পেঁচায়া ঘুরায়া লেখেন কেন? যান, উনি আপনার মেয়র, যান, ঢুকতে গেলে নিচে কেমন জানি করে। হ্যাঁ করে তো, এটা সিস্টেম করে উঠেন উপরে। উনি ঢুকছে কেমনে? না আমরা বলবো না, দূর থেকে ওগো আমি তোমায় বলেছি, দূর থেকে ওগো আমি বলেছিল, কিছু হবে না। সামনে যাইতে হবে, ওখানে বসতে হবে। এক্সকিউজ মি, উই হ্যাভ ডিফারেন্সেস, আপনাকে আমি পছন্দ করি না, বাট এই বলতে হবে ওপেনলি। ওপেনলি না বলে, ধরেন আমি বাংলাদেশে ধরেই নিচ্ছে লোকজন যে প্রতি জেলার এমপিদের সাথে যারা ঘুরে তারা নাকি খারাপ। তো ভালোরা কোথায়? আপনি জান নাই কেন? আপনার এলাকায় খারাপ মানুষ চারদিকে বলয় করে রাখছে, আপনি জান নাই কেন? না ওরা ধরনি দেয়, তা আপনি ধরনি দেন, শাকসবজি খান, মলা ঢালা খান, আপনিও যান। ইউ মেক ইউর পয়েন্ট